অনেক ভালো লাগতেছে, খেলা দেখে অনেক এনজয় করতেছি। না থাকলে কোনো সময় প্লেয়ার তৈরি হবে না, কারণ প্লেয়ার তৈরি করতে হলে অবশ্যই আমরা একটা ন্যাচারালি মাঠ লাগবে। আমি অনেক এক্সাইটেড, আমার বোন জামাই খেলতে আসছে, ওদের খেলা দেখে অনেক ভালো লাগতেছে। আসলে আমি অনেক এক্সাইটেড, আমার দুলাভাই খেলতে আসছে, ওদের খেলা দেখার জন্য আমি অনেক আগ্রহিত আসছি। বন্দর নগরীর ১ নম্বর সাইট তরুণ যুব ক্রীড়া সংঘের যুগে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ দ্বিতীয় আসর ২৪ জানুয়ারির জাঁকজমকপূর্ণ আয়োজনে চৌধুরীপাড়া টার্ফ 24-এ অনুষ্ঠিত হয়েছে। থেকে ১ নং সাইডে সবাই মিলে একটা খেলার আয়োজন করেছে, সেই খেলার পক্ষ থেকে আমরা দর্শক হিসেবে এসেছি। ১ নম্বর সাইট এলাকা থেকে খেলোয়াড় বৃন্দ, এলাকার নবীন ও প্রবীণ বিভিন্ন বয়সের মানুষ একসাথে ডাকডোল পিটিয়ে বেবুবাসীর সুরে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে দীর্ঘ ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে রেলি সহকারে খেলার মাঠে গমনে জানান দে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। যেহেতু আমরা এই ধরনের আয়োজন তো সবসময় দেখি না, এখন নতুন করে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা আরো ভবিষ্যতে আরো দেখব। আর খেলোয়াড়দের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। খেলায় নেই কোনো অতিথি, তবুও সকলের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মূলত এলাকার ছোট বড় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলা অনুষ্ঠিত হয়। মাঠ না থাকলে প্লেয়ার তৈরি হবে না। খেলার মাঠ না থাকার কারণে বর্তমানে টার্ফ ভিত্তিক খেলা বাণিজ্য রূপ ধারণ করেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিটি ওয়ার্ডে একটি খেলার মাঠ তৈরি করার আহ্বান জানান ক্রীড়া অনুরাগী ব্যবসায়ী আব্দুল হালিম। কথা হচ্ছে মাঠ না থাকলে কোনো সময় প্লেয়ার তৈরি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মহিলা দর্শক, ছেলে বুড়া সবাই খেলা উপভোগ করতেছে। ওই স্টেডিয়ামে বলে এটা ওখানে কমার্শিয়াল সব করে ফেলছে। আমাদের টাইমে ছিল প্রচুর মাঠ, ছেলে ছিল কম, এখন প্রচুর ছেলে পেলে কিন্তু মাঠে গেছে কম। তার মধ্যে এখন খেলাটা বাণিজ্যিক হারের দিকে চলে যাচ্ছে, কারণ সত্যি কথা বলতে কি এই খেলাগুলো করতে অনেক টাকা করতে হয়, ব্যয় করতে হয়। প্রত্যেক ওয়ার্ড একটা করে খেলার মাঠ ছেলে মেয়েদের করার জন্য আমি এটা সময়ের দাবি। বর্তমানে যুব সমাজ বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত হচ্ছে, তাই এই ধরনের আয়োজন হলে যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকবেন বলে মন্তব্য করেন তিনি। এই নানা রকমের যে অপকর্ম আছে বিভিন্ন ধরনের যে মাদকাসক্তি, এগুলার বিরুদ্ধে এটা একটা লড়াই আমি বলবো। আসলে খুবই ভালো উদ্যোগ। এই ধরনের খেলাধুলায় থাকলে এবং খেলাধুলায় থাকলে পড়াশোনায় মন মানসিকতা ভালো থাকে এবং বর্তমান যে সমাজের অবক্ষয় এটার বিরুদ্ধে কিন্তু এটা একটা খুব সুন্দর আয়োজন আমি মনে করি। অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে বলেন, আন্তর্জাতিক খেলোয়াড় বেরিয়ে আসবে, কারণ এই ধরনের এই কমার্শিয়াল মাঠে খেলাধুলা করলে আসলে বিকশিত হয় না। যারা আমাদেরকে স্মরণ করেছেন, যে আমাদের এই 12 জন স্পন্সরকে স্মরণ করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্পন্সরের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আজকে যারা উদ্বোধনী টিমের মধ্যে, যারা আজকে ফিল্ডের মধ্যে এই গরম গরম আপনার এই খেলা খেলবে এবং সবাইকে মাতাবে, যে সবাই করতাল দিয়ে সবাই যারা উচ্ছ্বসিত করবে। আমাদের 1 নম্বর সাইড পাড়ার ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসর আজকে অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের এলাকার এই অনেক মা বোন এবং আমাদের বন্ধু বান্ধব মুরব্বী অনেকজন আজকে আমাদের খেলার মধ্যে এসেছে খেলা উপভোগ করার জন্য। সবাইকে নিয়ে আজকে আমাদের 1 নম্বর সাইড পাড়া এই খেলা উপভোগ করতেছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সিডি নিউজের মাধ্যমে আমাদের এলাকার যারা আছে এবং সিডির মধ্যে 38 ওয়ার্ড এবং সমগ্র বাংলাদেশের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই টুর্নামেন্টে 12টি দল অংশগ্রহণ করেছেন। এটার মধ্যে 12 জন স্পন্সর আমাদের মধ্যে শরীক হয়েছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক খেলা হচ্ছে, তো আমরা খেলাটা অনেক অনুভূতি করতে পারছি। 17 উপরে অনেক খেলোয়াড় আমাদের মধ্যে এখনো উপস্থিত আছে। আজকের আমাদের 1 নং সাইড পাড়া কর্তৃক এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট খুব আপনারা দেখছেন খুব সুন্দরভাবে উচ্ছ্বাসিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই নবীন এবং তরুণ প্রজন্মের, আমাদের 1 নং সাইড পাড়ার আগামী দিনের যে ভাইয়েরা আজকে সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিস্থিতি যে মাদক দ্রব্য আসক্ত হয়ে যাচ্ছে যুবকরা, তাদের ফিরিয়ে আনার জন্য, এবং আমি খুব আনন্দিত এরকম একটা অরাজনৈতিক ভাবে সবাই একসাথে এসে এই আয়োজন করেছে। সেই জন্য রহমানির রহিম, আমার টিমের জন্য সবাই দোয়া করবেন। মোট 12টি দল খেলায় অংশগ্রহণ করেন। তাসিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম পাস মাস্টার,
মেসাজ হজরত কোরবান আলী শাহ স্বত্বাধিকারী মহিউদ্দিন স্ট্রং ফাইটার, আল তাকুয়া হজ কাফেলার স্বত্বাধিকারী মোহাম্মদ ফারবেজ পাওয়ার চার্জ, বারা আউলিয়ার স্বত্বাধিকারী আবদুল্লাহ আল নোমান কিকার 9, মা বাবার দোয়ার স্বত্বাধিকারী জাহাঙ্গীর ব্যাটল উইনার্স, প্রাইম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমরান গেম চেঞ্জার্স, ইনাম আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন গোল হান্টার, রাইসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসা খান ক্যাপ্টেন সুকার, আলা হজরত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফিল্ড ফোর্সেস, আমানত শাহ স্বত্বাধিকারী নেওয়াজ ড্রিম 9, শাহ আমান স্টোরের স্বত্বাধিকারী সাইফু ব্রেভ চ্যালেঞ্জার, হাজি আব্দুর রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিপন ড্রিম ট্রিপের স্পন্সর করেন। খেলার আয়োজকরা জানান আগামী শুক্রবারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবারে, এই দুপুর থেকে শুরু হবে আবার আরম্ভ। আমাদের ফাইনাল খেলা আমরা আশা করি সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সফল করতে পারি, এই দোয়া সবার কাছে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।